শব্দের খেলা খেলবার লইছেন, নামের খেলা খেলতেছে। আমি জিজ্ঞাসি আমি সালাদ শিখতে চাই, আমি সালাদ করব। সালাদ শব্দের অর্থ কি? যোগাযোগ, সংযোগ। আয়েশা বলল ওযু করেন, এটা তো সালাদ করার নিয়ম। পরে বলল সুজয়া খারান, নিয়ত বান্ধেন, এটাও সালাদ করার পদ্ধতি। আহেন উপরন, রুকু করেন, এইটাও সালাত করার পদ্ধতি। সূরা কেরাত পড়েন, এইটাও পদ্ধতি, নিয়ম। আচ্ছা আহেন একদম অষ্টাঙ্গ একখানে করে সেজদা করেন, এইটাও নিয়ম, পদ্ধতি। সালাদটা কো, আমি তো সালাদ করতে চাই, আমি যোগাযোগ সংযোগ চাই, আমি তো নিয়ম চাই না। আমি তো আপনার কাছে নিয়ম জিজ্ঞেস করি নাই, পদ্ধতি জিজ্ঞাই নাই। আমি জিজ্ঞাইছি আমি সালাত সংযোগ করতে চাই আল্লাহর রাসূলের সাথে এবং আল্লাহর সাথে, রবের সাথে। সেই সংযোগ আমাকে করায় দেন। আপনারা সংযোগ না করায়া আপনারা আমাকে কিছু নিয়ম কানুন পদ্ধতি শিখায় দিলেন, এটাই কি সালাত? নেভার। সালাত যখন হয়ে যাবে তখন ওই যে আল্লাহর হাবিব বলছেন সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মিরাজ। আর মুমিনকে যে আত্মসমর্পণকারী সে মুমিন। আর ওই আত্মসমর্পণকারী যখনই ডাকে তখনই রব্বুল আলামিন বলেন বান্দা কি বলো? ওই যে কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিচ্ছে ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং কালা বলিলেন কাকুমাকুম, তোমাদের রাব্বুকুম, তোমাদের রব। উদুনি, আমাকে একা ডাকো। আস্তাজিব লাকুম, আল ইজাবা, আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত কি? আল্লাহকে একা ডাকতে হবে। একটা শর্ত, আল্লাহকে একা ডাকতে হবে। এখন যারা ওয়াহাবি, খারিজি, যারা এই পুঁথির বিদ্যায় বিদ্যান, তারা কৌশল খাটায়, আল্লাহরে ডাকেন, আল্লাহ জবাব দিব। ওই একাটারে সরায় দেয়, উদুনিটারে সরায় দেয়। আল্লাহ কইছে একা ডাকো, আর ওরা কয় আল্লাহরে ডাকো। খালি একা যে কইছে, আমি তো একা না, আমারে দেখতে দেখা যায় একা, কিন্তু আমি তো খান্নাত যুক্ত, দুই হয়ে বলেছি। সেরেকের মধ্যে অবস্থান করতেছি। আমি সেরেক অবস্থান করে যদি রবের সারা জীবন ডাকি, রব কখনো জবাব দেবে? কারণ সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেরেক। এই সেরেকের মধ্যে দুইটা থাইকা কোনদিন খোদারে ডাকলে হয় না। সিফাত কাকে বলে? বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যাইয়ে নেন। জাতে ইসলাম দুইটা, প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে, একটা জাত একটা সিফাত। জাত হচ্ছে মূল, আর সিফাত কি? মূলের প্রকাশ এবং বিকাশ রূপকেই বলা হয় সিফাত। মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সিফাত। ইরিক কই, বরজক কই, তাসাব্বুর কই, মহব্বত কই, একাগ্রতা কই। লা সালাতা ইল্লা হুসরি বিকাল, কালবের দিকে, কালব আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া সিজদা করো। একাগ্রতা ছাড়া কোনো ইবাদত হয় না। তাহলে তুমি ভু 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 আওয়াজের মধ্যে আল্লাহরে কি ডাকবার লইছো মিয়া? এটা মানুষরে দেখাচ্ছ। কিছু বক্তা নামের তক্তা আছে, কিছু পীর নামের পিশাচ আছে। এই পীর নামের পিশাচেরা তারা এইটাই বুঝে না সিজদা কি। বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীরের দয়ায়, বাবা বেদম ওয়াসির দয়ায় যদি সিজদাকে পাট পাট ভাঙি, বাবা জাহাঙ্গীর, বাবা বেদম সেই রহমত দান করছে। এক মোল্লার কিছু মানুষ থাকবো না, বিশ্বাসী থাকবো না, কারণ জানেই না সিজদা কি, জানেই না সিজদা কাকে বলে। যে মোল্লা কয় সিজদা করা পীরের হারাম, আরে পীরের সিজদা করাই বেটা ইবাদত। আদমকে সিজদা করা ইবাদত। আদম ছাড়া সিজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সিজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সিজদার কোনো জায়গা নাই। সিজদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে, সেটা হইল আদমের নূরের মধ্যে, আদমের সামনে আদমকে সিজদা করতে হয়। কারণ মাটিতে সিজদা করবি, আরে মাটি তো সিফাত, মাটি তো ভিড়ে বাস করে, মাটিরে কি সিজদা করবি? এই মাটির জন্য সিজদা রে, সিজদা নফসের জন্য, সিজদা ইমানদারের জন্য, মাটির জন্য সিজদা। কেউ কইছে মাটির লিগা সিজদা? সিজদা সম্পর্কে আগে জানো, গবেষণা করো।